ইসলাম কবুল করে মানুষ স্থিরতার জন্য, আর আমরা মুসলমানরাই দিনের পর দিন অস্থির হয়ে যাচ্ছি। কাজে আসেন আমরা ওই কলবের উপর জোর দেই, আমরা এটার উপর জোর দেই। বাইরে অনেক সুন্দর হয়েছে, টুপি পাঞ্জাবি সুন্দর সুন্দর দেখছেন না, কুটিয়াকে একটা বাইরে কত কিছু, সবাই সুন্দর স্মার্ট। আসলে স্মার্টনেস ভিতরে। আমার আল্লাহ বলছেন হাদিসে পাকের মধ্যে, আমার নবী বলছেন যে আমার আল্লাহ বেটা তোমাদের এই স্মার্টনেস গুলা দেখে না। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা যাওয়াহিরিকুম, আল্লাহ যেটা দেখে সেটা তোমার ভিতরের স্মার্টনেস। বান্দা যখন এভাবে তাহারাত এনশিওর করে, এরপরে নিজের ভিতরের জগৎ নফসের উপর বান্দা কনসেন্ট্রেট করে। আমার নফসের মধ্যে অহংকার আছে, হিংসা আছে, অশ্লীলতা আছে, বিদ্বেষ আছে, এই তাবৎ বিষয়গুলোকে আমার কি করতে হবে? দোয়া মুছা করতে হবে। দোয়া মুছা করতে 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 যখন মরিচিকা সরে যাবে, অরিজিনাল চুম্বক অটোমেটিক্যালি, তখন আপনি আকর্ষণ অনুভব করবেন। তখন আপনি আকর্ষণ অনুভব করবেন, যে আপনি আকর্ষণ অনুভব করবেন তখন তো দুনিয়া পরিবর্তন হয়ে যাবে। আকর্ষণ অনুভব করার সাথে সাথে আপনার চরিত্রগত জীবনে একটা আমূল পরিবর্তন আসবে, একটা রেভলিউশন চলে আসবে। আপনার আদত পরিবর্তন হবে, মানুষ ভদ্র হয়ে যাবে, মানুষ আখলাকি হয়ে যাবে, মানুষের আদত পরিবর্তন হয়ে পুরো একটা রেভলিউশন তৈরি হয়ে যাবে ওই ব্যক্তির মধ্যে। যখন এটা হবে, তার ভিতরের জগৎ পরিবর্তন, বাইরের জগৎ পরিবর্তন, তখন হতে হতে এমন হয়ে যাবে, এখন আমার আল্লাহ বলেন না ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তখন আপনার নফসের সিঁড়ি বন্ধ হয়ে যাবে, কলবের উপরের সিঁড়িটা জারি থাকবে, বান্দা উপরে উঠবে, আমার আল্লাহ আরো দেখবে, আরো দেখবে। তখন আমার আল্লাহ ভিতর থেকে, বান্দা যখন বন্ধু হয়ে যায়, ভিতর থেকে টান অনুভব করে, ফেরেশতারা টান অনুভব করে, জিবরিল টান অনুভব করে। কেমন টান? ওই বান্দা যখন পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় আসে, আমার আল্লাহ তখন ডিভাইন প্রটোকলের ব্যবস্থা করে। কারণ ফেরেশতারা তো আগ থেকে টান অনুভব করত, এখন ওই ব্যক্তির সময় এসেছে, ফেরেশতারা পুরো অ্যাটমসফিয়ারকে নূরানি ফেরেশতারা সাজাইতে শুরু করে। উনি বান্দা চেয়ে থাকেন, যেদিকেই তাকান নূরানি ফেরেশতা, যেদিকেই তাকান নূরানি ফেরেশতা। অতঃপর ফেরেশতারা ওই জান্নাত থেকে একটা ট্রে নিয়ে আসে। এই হাদিস ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত, কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির এনেছেন একটার পর একটা হাদিস। ইবনে কাসিরের মধ্যে অন্যান্য মুফাসসিরিনে কেরামও বর্ণনা করেছেন, কিন্তু অরিজিনাল হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এরপরে ট্রে নিয়ে, জান্নাতি ট্রে, জান্নাতি কাফন, জান্নাতি আতর। আপনারা এখনো কাউকে খবর দেন নাই, এগুলা ডিভাইন প্রটোকল চলছে। কেন?